আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আজও আমরা ভিডিও বানাতে চলে আসছি। তো আজকে আমি মোবাইল নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। মোবাইল, অনলাইন, আমরা অনলাইনে যতটা উপকার পাচ্ছি তার চেয়ে বেশি ক্ষতির দিকে আমরা ঠেলে ঠেলে দিচ্ছি আমাদের বাচ্চাদেরকে। আপনি দেখেন যে মোবাইল আপনার প্রয়োজনীয় জিনিস, আপনি প্রয়োজনীয় শেষ করে আপনার মোবাইলটা কোথায় রাখতেছেন? রাখার পরে আপনার বাচ্চাটা মোবাইল নিয়ে কতটা ব্যস্ত হয়ে রয়েছে আপনি দেখেন। সারাক্ষণ গেমস, মানে যত সময় চার্জ থাকবে গেমস খেলা নিয়ে ব্যস্ত। মানে কি বলবো, সে খাওয়ার কথাও ভুলে যাবে, সে গোসলের কথাও ভুলে যাচ্ছে। হ্যাঁ, তা মানে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সারাক্ষণ চোখের এতটাই প্রবলেম হয়ে যায় যে মনে হচ্ছে যে সে মোবাইল নিয়ে মগ্ন হয়ে গেছে। আবার দেখেন আপনি, আপনার বাচ্চারা খাইতেছে না, আপনি মোবাইল সামনে দিচ্ছেন, খাচ্ছে। তো এটা তো ফলো করতে হবে যে আমাদের বাচ্চার চোখ নষ্ট হচ্ছে, ব্রেনটা নষ্ট হচ্ছে। তো আমাদের বাচ্চাটা আসলে কতটা ঝুঁকিপূর্ণতে চলে যাচ্ছে। দেখেন অনেক বাচ্চায় দেখা যায় অল্প বয়সে তার ব্রেন তার ব্রেনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তার চোখটা ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা দেখেন যে ছোটবেলায় সানগ্লাস পরতেছে, এতটাই পাওয়ারি সানগ্লাস, মানে অবাক। এই জন্য আমরা সবসময় একটু ফলো করি আমার বাচ্চাটা সে সবসময় মোবাইলের প্রতি আসক্ত কিনা, মোবাইলের প্রতি পাগল কিনা। কারণ হয়তো বা আপনি এখন বুঝবেন না, এখন সেটা অনুভব করবেন না। যখন আপনার বাচ্চাটা বড় হবে, যখন ক্লাসে লেখাপড়া করবে, ঠিক তখনই কিন্তু আপনার অনুভবটা হবে। কিছুদিন পরে দেখা যায় অনেক বাচ্চায় মাথা ব্যথায় সানগ্লাস ব্যবহার করা লাগে। কেন? এটা তো আপনার বাচ্চার অনেক ক্ষতি। আপনি কোরআন পড়ান, আপনি কোরআন পড়ান, কোরআনের চোখের জ্যোতি বাড়ায়। আপনি ভালো কিছু পড়ান, আপনি একটা বই নিয়ে ওকে ব্যস্ত রাখেন। আমরা কি করি? মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল নিয়েও ওকে ব্যস্ত রাখিয়ে দিই আমরা। যে আমার আব্বু সমস্যা নাই, কান্নাকাটি করতেছে, মোবাইলটা একটু দিই, আচ্ছা কান্নাকাটি করবে না। হ্যাঁ, ঠিক এমনই আমরা চলে যাচ্ছি। আবার দেখেন লেখাপড়া, লেখাপড়া তো অনলাইন আর মোবাইল যুগ আসার পরে লেখাপড়াটা একদম শেষ করে দিছে। আপনার বাচ্চা দেখেন, সে আগামীকাল পরীক্ষা, সে কিন্তু আজকে ক্রিকেট খেলাতেছে, ফুটবল খেলাতেছে। সে যে কালকে পরীক্ষা, এনে তার কোনো চিন্তাই নেই। সে জানে যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি মোবাইল খুললেই অনলাইনে পাবো, অনলাইনে আমি সব পেয়ে যাচ্ছি। তো এভাবে করে আসলে আমি সকল অভিভাবকদেরকে বলি আমি, যে প্রতিটা বাচ্চার প্রতি আমরা একটু খেয়াল রাখি। আমার বাচ্চাটা মানে কোথায় যাচ্ছে মোবাইলটা নিয়ে? সে কি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত? হ্যাঁ, শুধু বাচ্চাদের ক্ষেত্রে আমি কথা বললাম। তো অনলাইন যুগ তো আরও অনেক কিছু আছে, সেটা আপনাদেরকে বললাম না। সামথিং কিছু ধরে, মানে কিছু বললাম আপনাদেরকে, দেখি আপনারা কতটা চেতেন, ভালো কোনো কিছু আপনাদের থেকে পাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।